আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ লঞ্চঘাটের একেবারে নিকটে। এখানে মেঘনা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর জলরাশি একাকার হয়ে মিশেছে। এই ঘাটটি কেবল একটি ট্রানজিট পয়েন্ট নয়, বরং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সংযোগের এক ব্যস্ততম কেন্দ্র। চাঁদপুর থেকে ছেড়ে আসা বিশাল আকৃতির দোতলা বা তিনতলা লঞ্চগুলো যখন এই ঘাটে এসে ভিড়ে, তখন নদীর শান্ত রূপ মুহূর্তেই কোলাহলপূর্ণ হয়ে ওঠে। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে ঢাকা কিংবা চাঁদপুরগামী যাত্রীদের পদচারণায় দিনভর মুখরিত থাকে এই এলাকাটি। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প স্থাপনা শাহ সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। বিশাল আকার সাইলো এবং যেটিগুলো দেখে বোঝা যায় এটা কতটা যান্ত্রিক এবং আধুনিক। মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় অবস্থিত এই কারখানাটি দেশের সিমেন্ট শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। সূর্যের আলো নদীর পানির উপর পড়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। আর চারদিকে শত শত নৌযান। এক পাশে আধুনিক শিল্পায়ন, অন্য পাশে হাজার বছরের পুরনো নৌপথের ঐতিহ্য। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দাঁড়িয়ে আমি এ দুইয়ের মেলবন্ধন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখুন, অত্যাধুনিক একটি বিশাল বড় লঞ্চ ঢাকার দিকে যাচ্ছে। আমি এবং আমার সফর সঙ্গে মুন্সিগঞ্জ ঘাটে এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার। সাথে থাকুন। প্রিয় বন্ধুগণ, চলুন সামনের দিকে এগিয়ে যাই। চাঁদপুর থেকে ছেড়ে এসেছে বিশাল বড় একটি লঞ্চ, এই মুন্সিগঞ্জ ঘাটে থেমেছে। মুন্সিগঞ্জের যাত্রীরা নামছেন। আমরা আনসার সদস্য দেখতে পাচ্ছি, এখানে নিরাপত্তার জন্য রয়েছে। এখান থেকে অনেক যাত্রী আবার ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠছেন। ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর টু ঢাকা জনপ্রতি ভাড়া হচ্ছে 180 টাকা। আর চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ ঘাটে আসলে ভাড়া নেবে 130 টাকা। আর একটি বিষয় অবাক করার মতো, যাদের বয়স 18 বছরের নিচে তাদের কোনো ভাড়া লাগে না। আলহামদুলিল্লাহ, এটি খুবই প্রশংসনীয়। এটি বুড়িগঙ্গা নদী, সামনেই শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা নদী একত্রে মিলিত হয়েছে। যাত্রী বোঝাই লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর দৃশ্য চারদিকে। যেমন নদীর পানি, স্বচ্ছ নদীর পানি, লঞ্চের সৌন্দর্য, আর দূর দূরান্তে ওই ছোট ছোট কার্গো জাহাজ, শত শত কার্গো জাহাজ, হাজার হাজার এখানে রয়েছে। কারণ এই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি এবং অন্যান্য কারখানা গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, এই কারখানাগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটি ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছি। এই ডিঙ্গি নৌকায় সম্ভবত ধান অথবা আলু হবে। প্রিয় দর্শক, দেখুন এটাই হচ্ছে চার নদীর মোহনা। আলহামদুলিল্লাহ। চাঁদপুর থেকে আরও একটি লঞ্চ ছেড়ে এসেছে, পূবালী সাদ। এটিও বেশ বড়, খুবই সুন্দর। চলুন এবার হেঁটে হেঁটে উপরে যাই আর দেখতে থাকি নদীর সৌন্দর্য। দেখুন, শ্রমজীবী মানুষ নৌকা ভর্তি করে আলু নিয়ে এসেছেন। তারা মাথায় করে এই আলুগুলো পারে নামাচ্ছেন। দেখুন কত সুন্দর দৃশ্য। আপনারা এই মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘুরে যান, দেখবেন সত্যি অনেক ভালো লাগছে।
আমি ঘাটের উপরে চলে এলাম। এখন নদীর পাড় থেকে কিছু নদীর দৃশ্য দেখব। আলহামদুলিল্লাহ, দেখুন এই বুড়িগঙ্গা নদীতে কত সুন্দর ঢেউ সৃষ্টি হয়েছে। নৌকার সৌন্দর্য ও নদীর সৌন্দর্য সত্যি চমৎকার। এটি লঞ্চঘাটের পশ্চিম পাড়, দেখুন কত সুন্দর। প্রিয় বন্ধুগণ, সবাই সুস্থ ও ভালো থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।